থাঙ্গাবালি নামটা শুনতে কি অদ্ভুত, তাই না? নামটা যদিও অদ্ভুত হলেও একটু ইউনিক টাইপের, কিন্তু সেখানকার খাবার কিন্তু অনেক মজা। তো থাঙ্গাবালি থেকে আমি নিলাম হচ্ছে 2টা লুচি, বড় বড় 2টা লুচি। আমি তো জানি লুচি সব সময় অনেক ছোট হয়, 2 টাকা 5 টাকা করে কেনা যায়। আর আমি বড় বড় 2টা লুচি নিলাম, তার সাথে ছিল চিকেন কারি, তারপর হচ্ছে আর কি যেন ছিল আমার এই মুহূর্তে মনে নাই, যেহেতু এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। গরম গরম লুচি, সাথে ছিল হচ্ছে চিকেন কারি, তারপর হচ্ছে ছোলা, আর হচ্ছে ডাবরি দিয়ে কি একটা মশলা জানি বলে, এই মুহূর্তে মনে নাই। সাথে ছিল হচ্ছে 2 রকমের চাটনি, একটা হচ্ছে টক দইয়ের চাটনি আর একটা ছিল তেঁতুলের চাটনি। আর এই জায়গাটা হচ্ছে একদমই জায়গা পাওয়া যায় না, অনেক বেশি ভিড় থাকে। আর এইখানে অনেক রকমের শপ আছে, আপনি সব রকমের খাবার পেয়ে যাবেন, চিকেন থেকে ফুড মিক্স, তারপর ফালুদা, ওয়াফেল, বিভিন্ন রকমের হচ্ছে শপ আছে। এক একটা শপে এক এক রকম খাবার পাওয়া যায় আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর ফাইনালি আমি একটা কফি শপ থেকে হচ্ছে কফি অর্ডার করলাম, এটা ছিল আজাইন কিচেন। আর বাসা থেকে বাইরের খাবার খেতে গেলে তো হচ্ছে চা কফি দেখলে আমার কফি বা চা খেতেই হবে। আমি অনেক সময় হচ্ছে চা কফি জুস একদম একসাথে খেয়ে ফেলি, এটা অনেকের কাছে অদ্ভুত লাগে, তো আসলে আমার ভালো লাগে। আর যাই হোক, আমি কফিটা শেষ করে তারপর হচ্ছে আমি লুচিটা ট্রাই করতেছিলাম। আর লুচিটা এত পরিমাণ গরম ছিল, সাথে কারিগুলো অনেক গরম ছিল। তো আমার কাছে হচ্ছে লুচি দিয়ে আমি প্রত্যেকটা, চিকেন কারি তো সবসময় খাওয়াই হয়, লুচির সাথে মাস্ট বি চিকেন কারি থাকবেই। চিকেন কারিটা তো অনেক বেশি মজা ছিল। আর সবসময় যেহেতু চিকেন কারি খাওয়া হয়, তার থেকে বেশি মজা ছিল হচ্ছে এই যে ডাবরি আর হচ্ছে ছোলা দিয়ে একটা মশলা তৈরি করে, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আর যেহেতু একটু স্পাইসি বেশি ছিল, আর সাথে ছিল তেঁতুলের টক আর হচ্ছে টক দইয়ের একটা চাটনি। তো এই খাবারগুলো হচ্ছে সন্ধ্যার দিকে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এই খাবার খাওয়ার জন্য চলে গেলাম হচ্ছে মিরপুর 1 নাম্বার রোড আর হচ্ছে ঈদগাহ মাঠের পিছনে এই ফুড কোর্টগুলো। এত মজার মজার খাবার পাওয়া যায়, আপনি কোনটা রেখে কোনটা খাবেন। ওখানে আমি ওয়াফেলও ট্রাই করছিলাম, আর ওখানকার ওয়াফেলের ফ্যান হয়ে গেছি। তো হচ্ছে মাঝে মাঝে গেলে ওয়াফেল, চা, কফি, লুচি তো খাওয়াই হয়। আর একটা মজার ব্যাপার কি জানো, আমি যখন চা কফি খেতে চাই, চা কফি অনেক বেশি গরম থাকে, আমার চা কফি এক মগ খেতে অনেক সময় লেগে যায়, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে যায়। তো আমি এই যে লুচি রেখে হচ্ছে ছোলা আর ডাবরি দিয়ে যে মশলাটা তৈরি ছিল, এটাই আমি অনেক বেশি খেয়ে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম যে একটু কেনাকাটা করব। তারপর হচ্ছে আমার কিছু কিউট ফ্যান আপুদের সাথে দেখা হয়ে যায়। তারা আমাকে ভালোবাসে, কেন ভালোবাসে আই ডোন্ট নো। অনেক আপুদের সাথে দেখা হয়, তারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। চলতে ফিরতে অনেক আপুদের সাথেই আমার দেখা হয়ে যায়, আর দেখা হলে যখন কথা বলি ভালোই লাগে, আর আমিও চেষ্টা করি কথা বলার। আর অনেক আপুদের পাইছি যে আমাকে দেখলে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, তাদের হাত পা কাঁপতে থাকে, কেন হাত পা কাঁপে আমি জানি না। আবার অনেকেই দেখে হচ্ছে ইমোশন হয়ে যায়, হয়তো বা এটা তাদের থেকে আমার একটা ভালোবাসা। আপুদের সাথে ছবি তুলে কথা বলে তারপর আমি গেলাম হচ্ছে রাস্তার পাশে যে ভ্যান গাড়িগুলোতে কাপড় বসে, এই কাপড়গুলো এত সুন্দর, এত ভালো। আমি বেশ কয়েকটা শার্ট আর প্যান্ট নিয়ে নেই, খুবই কম দাম। আর এই সেম শার্টগুলো হচ্ছে মার্কেট থেকে 600-700 টাকা করে হচ্ছে আমি প্রায় কিনি। তো আমার মনে হলো যে ভ্যানে যে কাপড়গুলো বিক্রি করা হয়, ওই কাপড়গুলো অনেক ভালো, সেম কাপড়ই, আর হচ্ছে দাম অনেক কম। হ্যাঁ, আর এই দোকানের ভাইয়া তো একদম দামাদামি করে, আমাকে দেখে বলছে আপু যান, আপনি হচ্ছে যেটা দিবেন সেটাই। তো ভাইয়া যে পাইকারি দাম, ওই দামেই আমাকে দিয়ে দিছে। তো আমি বেশ কয়েকটা কেনাকাটা করি, দেন হচ্ছে তারপর বাসায় ব্যাক করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।